নজরে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আপনার সামনে উন্মোচিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রায় 7 কোটি মানুষ প্রাণ হারিয়েছে। হোলোকাস্ট, 6 মিলিয়ন মানুষ নির্মমভাবে হত্যা করা হয়েছে। চীনের গ্রেট ফ্যামাইন, 30 থেকে 45 মিলিয়ন মানুষ অনাহারে মারা গেছে। মঙ্গোলিয়ান সাম্রাজ্য, চিঙ্গিস খানের সৈন্যরা শহর লুটে মানুষ ভয় পেয়েছে। হিরোশিমা ও নাগাসাকি, কয়েক সেকেন্ডে শহর ধ্বংস, লক্ষাধিক প্রাণ বিনষ্ট। স্প্যানিশ ইনকুইজিশন, প্রায় 3 থেকে 6 লাখ মানুষ নির্যাতিত ও হত্যা হয়েছে। এই 6টি ঘটনা সত্যি, প্রতিটি ভয়, ধ্বংস এবং মানবতার সীমারেখার সাক্ষী। আপনি কি সাহসী? আমাদের সঙ্গে থাকুন, কারণ এই ইতিহাসের ছায়া আপনাকে নাড়া দেবে, মন্ত্রমুগ্ধ করবে এবং শেষ পর্যন্ত ভাবিয়ে রাখবে। 1478 সালে রাজা ফার্দিনান্দো ও রানী ইসাবেলা স্পেনে শক্তিশালী খ্রিস্টান রাজত্ব প্রতিষ্ঠার পর স্প্যানিশ ইনকুইজিশন শুরু করেন। এর মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্মের একমাত্রিকতা বজায় রাখা এবং ধর্মের অমিল দূর করা। বিশেষ করে তারা লক্ষ্য করেছিল ইহুদি ও মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মান্তর বা ধর্মদ্রোহ। ইনকুইজিশন পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট আদালত ব্যবস্থা তৈরি করা হয়। যে কোনো ব্যক্তি যিনি খ্রিস্টান ধর্মে যথাযথ বিশ্বাস ও আচরণে অমিল দেখাতেন তাদেরকে জিজ্ঞাসাবাদ, শাস্তি এবং মৃত্যুদণ্ডের মুখে ফেলা হতো। সাধারণ মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে বসবাস করত। আদালতে ধরা পড়া ব্যক্তিদের শারীরিক নির্যাতন ও কষ্টকর জিজ্ঞাসাবাদ করা হতো। অনেককে অগ্নিদগ্ধ বা মৃত্যুদণ্ড দেওয়া হতো, আর অনেককে শ্রমবাধ্য কারাগারে বন্দী করা হতো। এছাড়াও সম্পদ জব্দ, সামাজিক নিষেধাজ্ঞা এবং পরিবার ধ্বংস সবই ছিল সাধারণ। এই শাসন প্রায় 3 থেকে 6 লাখ মানুষের প্রাণহানির জন্য দায়ী। ইহুদি, মুসলিম, রাজনৈতিক প্রতিপক্ষ এবং এমনকি সাধারণ নাগরিক যারা সংখ্যালঘু মত প্রকাশ করত, তাদের জীবন ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্পেন জুড়ে মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করত, কারণ কেউ জানত না কখনো তারা আদালতে ডাকা হবে। স্প্যানিশ ইনকুইজিশন প্রায় 356 বছর ধরে চলেছিল। 1834 সালে অবশেষে এটি বন্ধ হয়, তবে এর প্রভাব মানবাধিকার, ধর্মের স্বাধীনতা এবং সামাজিক আতঙ্কে স্থায়ী দাগ ফেলেছে। 1300 শতকের শুরুতে চিঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলিয়ান উপজাতি মঙ্গোলিয়ায় ক্ষমতা অর্জন করে। চিঙ্গিস খান এবং তার উত্তরাধিকারীরা ধীরে ধীরে মঙ্গোলিয়ান সাম্রাজ্যকে বিশ্বের সবচেয়ে বিশাল স্থলভিত্তিক সাম্রাজ্যে পরিণত করেন। চিঙ্গিস খানের সৈন্যরা অত্যন্ত সংগঠিত এবং দক্ষ ছিলেন। তারা অতি দ্রুত চলতে পারত, দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও যুদ্ধ চালাত। তাদের মূল কৌশল ছিল দ্রুত রাইডিং, অসংখ্য নকশীকৃত যুদ্ধ প্রক্রিয়া এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল। মঙ্গোলিয়ান সেনারা এশিয়া এবং ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল আক্রমণ করে। তারা প্রথমে চীনের উত্তরাঞ্চল, খারিজম সাম্রাজ্য এবং পারস্য দখল করে। পরবর্তীতে রাশিয়ার বৃহৎ অংশ, পূর্ব ইউরোপের কিছু অঞ্চল এবং মধ্য এশিয়ার শহরগুলো তাদের শাসনের আওতায় আসে। মঙ্গোলিয়ান অভিযান সাধারণত ধ্বংসাত্মক ছিল। শহরগুলোকে দমন করা, খাদ্য ও সম্পদ লুট এবং প্রতিবাদকারী জনগণকে হত্যা করা এগুলো ছিল সাধারণ দৃশ্য। তবে মঙ্গোলিয়ান শাসন প্রায়শই বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করত। তারা নিরাপদ সিল্ক রোড গড়ে তোলে, যা এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হয়। চিঙ্গিস খানের মৃত্যুর পরও তার উত্তরাধিকারীরা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে। বিশেষ করে কুবলাই খানের অধীনে চীনে ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, যা চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক হামলা বাস্তব ইতিহাসভিত্তিক। 1945 সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের 2টি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। প্রথমে 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় নামের বোমা ফেলা হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শহরের প্রায় সব কিছু ধ্বংস হয়ে যায় এবং প্রাথমিকভাবে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ নিহত হয়। শহরের মানুষদের মধ্যে যারা বেঁচে যায় তাদের শরীর অগ্নি ও তেজস্ক্রিয়তার কারণে ক্ষতবিক্ষত হয়।
3 দিন পরে 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাট ম্যান নামের দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এতে প্রায় 70 থেকে 1 লাখ মানুষ নিহত হয়। ধ্বংসের পরিমাণ অপ্রতিম। শহরের অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত, মানুষ দগ্ধ, অসংখ্য শিশু ও বৃদ্ধ নিহত। হামলার ফলে মানুষের শরীর ও স্বাস্থ্য দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। বোমার তেজস্ক্রিয়তা পরে রক্তক্ষরণ, ক্যান্সার, অজানা রোগ ও জন্মগত সমস্যা সৃষ্টি করে। বেঁচে যাওয়া মানুষরা মরহুমদের শোক ও আহতদের যত্নে অতিমাত্রায় কষ্ট পায়। এই 2 হামলা জাপানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করে। 15 আগস্ট 1945-এ জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। তবে এই 2টি পারমাণবিক হামলা মানব ইতিহাসে একেবারেই অপ্রতিরোধ্য ধ্বংস ও শোকের চিহ্ন হিসেবে রয়ে যায়। হিরোশিমা ও নাগাসাকি দেখিয়েছে যে পারমাণবিক শক্তি কতটা ভয়ঙ্কর এবং মানব জীবনে কত দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। প্রাথমিক নিহতের সংখ্যা প্রায় 2 থেকে 2.5 লক্ষ এবং পরে আহত ও রোগের কারণে আরও হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। হলোকাস্টের বাস্তব ইতিহাস ভিত্তিক। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাজি জার্মানি ইউরোপ জুড়ে নিয়ন্ত্রণ বিস্তৃত করেছিল। অ্যাডলফ হিটলার ও নাজি পার্টি উচ্চতর জাতি ধারণার নাম করে ইহুদিদের সিস্টেমেটিকভাবে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনাটিকে বলা হয় হলোকাস্ট। নাজিরা কনসেন্ট্রেশন ক্যাম্প, জেলা শিবির তৈরি করেছিল, যেমন আউশভিটস, ট্রেবলিঙ্কা, সাদিবর, ডাহাউ, যেখানে মানুষকে বন্দী করা হতো। এখানে পুরুষ, মহিলা, শিশু সবই ছিল শিকারের টার্গেট। মানুষের জীবন বিপন্ন করে নির্যাতন, অনাহার, কঠোর শ্রম এবং হত্যা চালানো হতো। নাজিরা মানুষদের গ্যাস চেম্বারে হত্যা করত। গ্যাস চেম্বার ও চুল্লির মাধ্যমে দিনে হাজার হাজার মানুষ প্রাণ হারাত। প্রচুর মানুষকে ভয়ানক পরীক্ষা নিরীক্ষার জন্য বাঁচিয়ে রাখা হতো, যা ছিল সম্পূর্ণ অমানবিক। এই 4 বছরের ভয়াবহ সময়ে প্রায় 60 মিলিয়ন ইহুদি হত্যা করা হয়। এছাড়াও রোমা, পোলিশ, সোভিয়েতবন্ধী, প্রতিবন্ধী এবং রাজনৈতিক প্রতিপক্ষ হলোকাস্টের শিকার হয়। হলোকাস্ট শুধুমাত্র মানুষ হত্যা নয়, এটি ছিল মানবিক মর্যাদা ও স্বাধীনতার সম্পূর্ণ ধ্বংস। যারা বেঁচে গেল তারা জীবনের চরম ভয়, শোক এবং মানসিক আঘাতের মুখোমুখি হয়। অনেক পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। 1945 সালে অ্যালার্ট সেনারা কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো মুক্ত করে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধার করে। মুক্তির পর দেখা যায় অনেক শহর ধ্বংসপ্রাপ্ত, পরিবার হারানো এবং অসংখ্য মানুষ মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত। হলোকাস্ট মানব ইতিহাসের সবচেয়ে অমানবিক অধ্যায়, যা প্রমাণ করে কিভাবে একদল ক্ষমতাশালী মানুষ শুধু তাদের চিন্তাধারার কারণে একটি জাতি ও সম্প্রদায়কে ধ্বংস করতে পারে। চীনের গ্রেট ফ্যামাইনের বাস্তব ইতিহাসভিত্তিক বিবরণ। 1958 সালে চীনে মাও জে-দংয়ের নেতৃত্বে গ্রেট লিপ ফরওয়ার্ড অভিযান শুরু হয়। এর উদ্দেশ্য ছিল চীনের কৃষি ও শিল্প উৎপাদন দ্রুত বাড়ানো, কিন্তু পরিকল্পনাটি বাস্তবায়নের সময় ভয়ঙ্কর ভুল নীতি ও প্রশাসনিক ব্যর্থতা ঘটে। চীনের কৃষকদের জমি মিলিয়ে বড় বড় কমিউন গ্রুপ বা পিপলস কমিউন তৈরি করা হয়। কৃষকরা বাধ্য হয়েছিলেন সরকারি উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতে, যা প্রায়শই বাস্তব থেকে অনেক বেশি ধরা হতো। ফলস্বরূপ কৃষি উৎপাদনের ত্রুটি, খাদ্য সংকট এবং বন্যার প্রভাবের কারণে খাবারের অভাব সৃষ্টি হয়। সরকারের ভুল রিপোর্ট এবং কেন্দ্রীয় নীতি মানুষকে ভয় দেখিয়ে উৎপাদন সংখ্যা বেশি দেখানোর জন্য চাপ দিত। ফলে প্রকৃত ফলন এবং উৎপাদিত খাদ্যের মধ্যে বড় ফাঁক তৈরি হয়। সাধারণ মানুষ খাবারের জন্য যুদ্ধ করতে বাধ্য হয়। বহু মানুষ ক্ষুধা, অনাহার এবং অপুষ্টির শিকার হয়ে প্রাণ হারায়। 1959 থেকে 1961 সালের মধ্যে এই ভয়ঙ্কর ত্রুটি ও খাদ্য সংকটের ফলে প্রায় 30-40 মিলিয়ন মানুষ প্রাণ হারায়। শিশু, বৃদ্ধ, নারী সবাই এই দুর্ভোগের শিকার হয়। গ্রামগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। মানুষ দারিদ্র্য ও ক্ষুধার তীব্র যন্ত্রণার মধ্যে বেঁচে থাকার লড়াই চালায়। এই দুর্ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে বড় সশিষ্ট অভাবের ঘটনা হিসেবে বিবেচিত। মাও জেদংয়ের নীতিগুলি পর্যালোচনা করা হলে দেখা যায় পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে বড় ফাঁকি এত বিষয় মৃত্যু ঘটিয়েছে। যুদ্ধের সময় হলোকাস্ট ঘটে। নাজিদের অধীনে প্রায় 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়। কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে মানুষকে নির্মমভাবে হত্যা করা হতো। তাদের মানবিক মর্যাদা সম্পূর্ণভাবে বাতিল করা হয়। যুদ্ধ চলাকালীন সাধারণ মানুষও ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়ে। শহরগুলো ধ্বংস, খাদ্য সংকট এবং মহারোগের মধ্যে মানুষ বেঁচে থাকার লড়াই করত। শিশু, বৃদ্ধ, নারীরা সবাই যুদ্ধের শিকার হতো।
1945 সালের মে মাসে জার্মানি হেরে যায়, হিটলার আত্মহত্যা করেন এবং ইউরোপে যুদ্ধ শেষ হয়। এদিকে আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার পরমাণু বোমা হামলার পরে জাপানও আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব একটি নতুন দৃষ্টিভঙ্গি পায়। জাতিসংঘের প্রতিষ্ঠা, মানবাধিকারের মূল্যবোধ এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা। তবে এই যুদ্ধের মৃত্যু সংখ্যা প্রায় 7 কোটি 8 কোটি মানুষ। বহু শহর ধ্বংস হয়, পরিবারে টুকরো টুকরো হয়ে যায়, আর মানুষের জীবনে চিরস্থায়ী আঘাত পড়ে। আজকের এই ভয়ঙ্কর এবং রহস্যময় ইতিহাসের যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে, একবার লাইক দিতে ভুলবেন না। আর যারা ইতিহাসের এই চরম ও ভয়ঙ্কর অধ্যায়গুলো জানে না, তাদের জন্য শেয়ার করুন, যাতে তারাও এই সত্যি ঘটনা জানতে পারে। এবং হ্যাঁ, আমাদের সঙ্গে আরও রহস্যময় ও ভয়ঙ্কর ইতিহাসের গল্প দেখতে চাইলে প্রাচীন রহস্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।